হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় নাকের হাড় বাঁকা এই রোগ নিয়ে আজকে আলোচনা করছি। আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে, নতুন বিষয় নিয়ে। বন্ধুরা, খিদমা হোমিও হল একটি স্বাস্থ্য পরামর্শমূলক, স্বাস্থ্য সচেতনতামূলক একটি ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের কমেন্টস করে আপনারা যে যে বিষয় নিয়ে জানতে চাচ্ছেন সে বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপডেট ভিডিও দিচ্ছি। আপনার যে কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা পরবর্তীতে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু এটি একটি স্বাস্থ্য পরামর্শমূলক চ্যানেল, আর বুঝতেই পারছেন এই বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। আর প্রতিনিয়ত ঠিক এভাবেই স্বাস্থ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর প্রতিনিয়ত এভাবেই স্বাস্থ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আপনাদের সহযোগিতায় এই খিদমা হোমিও হল ছোট্ট চ্যানেলটি ধীরে ধীরে আজকে এত দূর পর্যন্ত এসে পৌঁছেছে। তো বন্ধুরা, দেরি না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। নাকে হাড় বাঁকা এই সমস্যা কেন দেখা দেয় এবং এই সমস্যা দেখা দিলে কি কি লক্ষণ, কি কি সিমটম দেখা দেয়, এ থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন, সমাধানের আসলে কি উপায় রয়েছে, আদৌ অপারেশন ছাড়া এর কোনো সমাধান আছে কিনা, মিলবে কিনা, মুক্তির কি উপায় রয়েছে। বন্ধুরা, এই প্রবলেম দেখা দিলে রুগীরা আমাদের চেম্বারে এসে যে কমপ্লেনগুলো করে থাকেন, রুগীদের কাছে আমার কাছে এসে যে রুগীরা কমপ্লেন করে থাকেন, আমরা যে কমপ্লেনগুলো পাই প্রতিনিয়ত, তার মধ্যে খুবই কমন সমস্যা হচ্ছে যে ঠিকমতো তারা কাজ করতে পারেন না, মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, নিঃশ্বাস নিতে পারে না, শ্বাসকষ্টজনিত সমস্যা পর্যন্ত তাদের দেখা দেয়, মাথা জাম হয়ে থাকে, কপাল জাম হয়ে থাকে, সব সময় ঠান্ডা লেগেই আছে, চোখের নিচের অংশ ভার বোধ হচ্ছে, ভারী ভারী লাগছে, এই কমপ্লেনগুলো রুগীরা করে থাকেন। তখন ভালোভাবে যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে কি কারণে এই রুগীর এই সমস্যাগুলো হচ্ছে, তখন আমরা জানতে পারি যে এই রুগীর আসলে নাকের হাড় বাঁকা সমস্যা দেখা দিয়েছে। কেননা ব্রেনে যে পরিমাণ অক্সিজেন যাওয়ার কথা সেই পরিমাণ প্রপারলি যদি অক্সিজেন সেখানে না যায়, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। এবং মেকানিক্যাল, যেমন নাকের হাড়ই বাঁকা, নাকের হাড় যখন প্রপারলি সোজা যখন না হচ্ছে, বাঁকা থাকছে, একটি বাধার সৃষ্টি হচ্ছে, নিঃশ্বাস ঠিকমতো পাস করতে পারছে না, ব্রেনে যে পরিমাণ অক্সিজেন যাওয়ার কথা যাচ্ছে না, তখন রুগী এই নানাবিধ এই সমস্যাগুলো ফেস করছে। নাকের হাড় বাঁকা হলে অনেকেই বুঝতে পারেন না যে তার নাকে পলিপাস, নাকে হাড় বাঁকা হয়েছে কিনা। অনেকে বুঝতে পারেন না যে নাকে হাড় বাঁকা হয়েছে কিনা, সরাসরি ডাক্তারের কাছে গিয়ে বলছে যে আমার নাকের পলিপাস হয়েছে, আমার এই সমস্যা হচ্ছে। অনেক ডাক্তারও এরকম আছে যে প্রপারলি রুগীকে একটু দেখবে, একটু এক্সরে দিবে, একটা পিএনএস টেস্ট দিবে ডায়াগনোসিস করার জন্য, রুগীর মুখে শুনে ওষুধ দিয়ে দিচ্ছে। রুগী তো আর ডাক্তার নয়, ভালোভাবে রুগীকে একটু সময় দিয়ে রুগীর আদৌ নাকে হাড় বাঁকা হয়েছে নাকি তার সাইনাসের সমস্যার কারণে এটি হলো, রুগীর অ্যালার্জেটিক সমস্যা আছে কি না, জেনেটিক্যালি এই রোগ হলো কি না, নাকে হাড় বাঁকা হলে তার কত পার্সেন্ট হাড় বাঁকা হয়েছে, কি পরিমাণ হয়েছে, নাকে যেখানে পলিপস হয়ে থাকে বা নাকের ভিতরের অংশে কোনো সর্দি জমাট বেঁধে আছে কি না, বা ওখানে কোনো ইনফেকশান আছে কি না, এটি জানার জন্য পিএনএস এক্সরের মাধ্যমে জানা যায় যে তার নাকের হাড় বাঁকার পরিমাণটা কি, বা সেখানে কোনো ইনফেকশান আছে কি না, সেখানে কোনো সর্দি জমে আছে কি না, এটি আমরা ডায়াগনোসিস করার জন্য এই পরীক্ষা দিয়ে থাকি। এছাড়া সিরাম আইজি টেস্ট করার মাধ্যমে তার অ্যালার্জেটিক সমস্যা আছে কি না, তা অ্যালার্জেটিক সমস্যা থাকলে তা কী পরিমাণ, এটি জানার জন্য আইজি টেস্ট করতে হতে পারে, অনেক সময় আমরা রোগীদেরকে দিয়ে থাকি। এর মাধ্যমে প্রপার জানা যায় যে তার অ্যালার্জেটিক সমস্যা কী পরিমাণে আছে। তখন সেই ট্রিটমেন্ট যদি প্রয়োজন হয়, প্রয়োজন বোধে সেই রোগীর বয়স এবং কতদিন থেকে এই সমস্যা জেনেটিক্যালি আছে কি না, তখন আমরা সেই দিকে লক্ষ্য করে আমরা মেডিসিন প্রয়োগ করি। বন্ধুরা, নাকের হাড় বৃদ্ধি পেলে, নাকে হাড় যদি বাঁকা হয়, হাড় যদি বৃদ্ধি হয়, এই সমস্যা দেখা দিলে একদমই উদ্বিগ্ন হবেন না, একদমই হতাশ হবেন না। কেননা অপারেশন ছাড়া কিন্তু এ থেকে সুস্থ হওয়া সম্ভব। আপনার শিশুর যদি এমন সমস্যা দেখা দেয় বা আপনার এমন সমস্যা দেখা দেয়, অপারেশনে একদমই যাবেন না। কেননা অপারেশন করে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অনেক পরবর্তীতে অনেক রুগী আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে একবার অপারেশন করেছি, এখন নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে, মাথার পিছন দিকে ব্যথা করে, মাথা গরম হয়ে থাকে, মাথা ব্যথা করে, এবং পরবর্তীতে এই রুগীদের যে একটা ট্রমা সৃষ্টি হয়, এর কারণে
এই অপারেশনের কারণে অনেক রোগীর মাইগ্রেনের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে। সো অবশ্যই এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। অপারেশন নয়, বিনা অপারেশনে আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা এবং মেডিসিনের মাধ্যমে আপনি সুস্থ হতে পারছেন, এই সুফল আপনি গ্রহণ করতে পারছেন। আপনার এমন সমস্যা দেখা দিলে জরুরি প্রয়োজনে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা সরাসরি এসে দেখা করতে চান, আমাদের চেম্বারের ঠিকানা জেলা নওগাঁ, মুক্তির মোড়, পার্কের সামনে খিদমা হোমিও হল। যারা দূরের রোগী আমার কাছে চিকিৎসা নিতে চান, হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও কলে দেখিয়ে মেডিসিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন। আর সবাইকে যে আমার কাছেই আসতে হবে, আমার কাছেই চিকিৎসা নিতে হবে, বিষয়টা এমনও না। আপনার যদি আসার সমস্যা হয়, আপনি আপনার এলাকার যিনি অভিজ্ঞ হোমিওপ্যাথি একজন রেজিস্টার্ড চিকিৎসক তার কাছে চিকিৎসা নিয়ে আপনি বিনা অপারেশনে নেজাল পলিপস থেকে সুস্থতা লাভ করতে পারেন। আপনার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।